আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনারা যদি মোবাইল থেকে খুলতে চান সেক্ষেত্রে আপনাদেরকে Google Play Store থেকে লিঙ্কডইন অ্যাপসটি ইনস্টল করতে হবে। কম্পিউটার এবং মোবাইল থেকে অ্যাকাউন্ট খোলার নিয়ম প্রায় একই। তো আমি আমার ব্রাউজারে linkedin.com লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কডইনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে আমাকে মূলত একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে নিউ টু লিঙ্কডইন জয়েন নাও। আপনার ইচ্ছে হলে আপনি উপর থেকে যেতে পারেন। উপরে লেখা আছে জয়েন নাও। তো আমি উপরে জয়েন নাও এর উপরে ক্লিক করলাম এবং এরপরে আপনাকে এরকমের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং নিচে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেই। আর নিচে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেই। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সিম্বল ইউজ করবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসানোর পরে এগ্রি অ্যান্ড জয়েন এর উপর একবার ক্লিক করে দিবেন। এরপর এখানে আসার পরে উপরে আপনি আপনার ফার্স্ট নেম এবং নিচে লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি এমডি হাবিবুর এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি রহমান। এভাবে আপনি আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে নাম দিয়ে দিবেন। এরপর নিচে কন্টিনিউর উপর ক্লিক করবেন। এরপর একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি পূরণ করে আপনাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে ক্যাপচাটি পূরণ করে দেখাচ্ছি। মূলত যে ছবিটা সোজা দিকে আছে সেই ছবিটার উপর ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার ঠিকানা দিতে হবে। এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। আপনি নিচে আপনার সিটি অর্থাৎ জেলার নাম লিখে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রংপুর। এখানে আপনার সিটির নাম লিখলেই নিচে শো করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রংপুর ডিভিশন, বাংলাদেশ। এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করছি। এরপর এখানে আপনাকে আপনার সম্পর্কে লিখতে হবে। আপনি কি কাজ করেন, কি কাজ জানেন এ বিষয়ে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করব, তো সেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে ডিজিটাল মার্কেটার লিখে দিব। তো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে এখানে নিচে আপনি টাইপ সিলেক্ট করে দিবেন। টাইপ এখানে ফুল টাইম দিয়ে দিবেন। ফুল টাইম দেওয়ার পরে নিচে আপনি মোস্ট রিলেভেন্ট ক্যাটাগরি, তো এখানে কোম্পানি, তো এখানে ফাইবার দিয়ে দিবেন। আপনি মোস্ট রিলেভেন্ট ক্যাটাগরি, তো এখানে কোম্পানি, তো এখানে ফাইবার দিয়ে দিবেন। এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন। এরপর অ্যাকাউন্ট খোলার শুরুতেই আপনি যে মেইলটি ব্যবহার করেছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য, সেই মেইলে আপনার একটি ওটিপি কোড যাবে। সেই কোডটিকে কপি করে এখানে বসাতে হবে। তো আমি আমার মেইল থেকে কোডটি কপি করে এখানে বসাচ্ছি। কোডটি বসানোর পরে এগ্রি অ্যান্ড কনফার্ম এর উপরে ক্লিক করে দিবেন। এরপর প্রথম অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে দিতে হবে আপনি কি ধরনের জব খুঁজছেন বা আপনি কি ধরনের জব করেন। এখানে আপনাকে আপনার জব টাইটেল দিতে হবে এবং যে দেশের জন্য কাজ করবেন সেই দেশের লোকেশন দিতে হবে। এখানে আমি আমার জব টাইটেল দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এবং লোকেশন বা রেজিয়ন দিয়ে দিব ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ। আচ্ছা, এখানে আপনি জব টাইটেলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে উপরে এসইও লিখলেই নিচে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আ এই যে চলে এসেছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে সবগুলোকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে এগুলো হচ্ছে আপনি যদি এগুলোকে অন করে দেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে, এখানে আরেকবার নেক্সটে ক্লিক করবেন। উম আচ্ছা, এখানে নেক্সটে ক্লিক করার পরে ফেসবুকে যেরকম নতুন অ্যাকাউন্ট খোলার পরে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলে, এখানেও সেম আপনাকে কয়েকজনকে কানেক্ট করতে হবে। তো এখানে আমি কয়েকজনকে কানেক্ট করে নিচ্ছি। যেমন ১ম এর কয়েকজনকে দিয়ে দেই। আর এখানে দেখেন সবগুলাই ফাইবার মানে আপনি ১ম এ দিয়েছেন যে আপনি ফাইবার কোম্পানিতে জব করেন। সে অনুযায়ী এখানে আপনাকে ফাইবারে যারা কাজ করে তাদেরকেই শুধু শো করবে। এরপর কয়েকজনকে কানেকশন পাঠানোর পরে নেক্সট এ ক্লিক করবেন। এরপর এখন এখানে আপনাকে কিছু পেজকে ফলো করতে বলছে। যেমন এখানে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে সব পেজ। ফেসবুকে যেরকম ফেসবুক পেজ থাকে এ এগুলো এখানে হচ্ছে লিঙ্কডইন এর পেজ, কিছু পেজ। যেমন আমি এখানে পেওনারকে ফলো দিচ্ছি, পিপল পার আওয়ারকে ফলো দিব, আপওয়ার্ককে ফলো দিচ্ছি। আচ্ছা, এভাবে আপনিও কয়েকটা পেজকে ফলো দিবেন এবং এরপর নেক্সট এ ক্লিক করবেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনাকে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। প্রোফাইল পিকচার এড করতে হবে, আ কভার ফটো এড করতে হবে, আপনার এডুকেশন এড করতে হবে, আপনার স্কিল এড করতে হবে। তার জন্য আপনি উপরে মি অপশনে ক্লিক করবেন। মি অপশনে ক্লিক করার পরে ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলের উপর ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের ভিতরে আসবেন এবং এখান থেকে আপনি আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো, তাছাড়াও স্কিল, এডুকেশন সবগুলো এড করতে পারবেন বা এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন। তো প্রোফাইল পিকচার এড করার জন্য এখানে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন এবং আপলোড ফটো এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নিবেন। তো আমি ওপেন করছি। আচ্ছা, এখানে ছবিটি আসার পর আপনি এখান থেকে চাইলে জুম ইন, জুম আউট করতে পারবেন এবং ছবিটাকে এখান থেকে এডিট করে বসাতে পারবেন পজিশন মতো। এরপর সেভ ফটো এর উপর একবার ক্লিক করবেন। তো আমাদের প্রোফাইল পিকচার এড করা শেষ। এখন আমরা কভার ফটো এড করব। তো কভার ফটো এড করার জন্য কভার ফটোর উপরে যে ক্যামেরা আইকন তার উপর একবার ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পরে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড দিতে চান তার উপর গ্রাউন্ড। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড দিতে চান তার উপর ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এপ্লাই করলেই আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো এড করা শেষ। এখন আমরা আমাদের এডুকেশন এড করব এবং স্কিল এড করব। তো এখানে দেখতে পাচ্ছেন ৭ টির মধ্যে ৪ টি পূরণ হয়ে গেছে। তো আমরা এখন এডুকেশন এড করার জন্য এড এডুকেশন এর উপর ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী, আমি এখানে যেকোনো একটা দিয়ে দেখাচ্ছি, আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী এটা পূরণ করবেন। সাপোজ আমি আপনাদেরকে বুঝানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি। আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ডিগ্রি সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এটা পূরণ করার চেষ্টা করবেন। এরপর আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন সেটা এখানে লিখে দিবেন এবং সেখানে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আ লেখাপড়া করেছেন বা আপনার ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা এখানে সালটা উল্লেখ করবেন। আ লেখাপড়া করেছেন বা আপনার ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা এখানে সালটা উল্লেখ করবেন। কত সালে আপনি সেখানে ঢুকেছেন বা অধ্যয়ন করেছেন এবং কত সালে আপনার ডিগ্রি কমপ্লিট হয়েছে এখানে সেই সালটি দিয়ে দিবেন। এখানে সবগুলো ভালোভাবে পূরণ করার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর এড সামারি এর উপর একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার সম্পর্কে লিখবেন। আপনি কি কাজ জানেন বা আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে এগুলো এখানে শর্ট করে লিখে দিতে পারেন। দেওয়ার পর আপনি সেভ এ ক্লিক করবেন। এভরিথিং যেকোনো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।